হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তানজিলাস ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আরেকটা কুকিং ভিডিও নিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে কামরাঙা দিয়ে আচার বানায় দেখাবো। তো কামরাঙাগুলোকে আমি কেটে নিছি। তো দেখুন, কামরাঙাগুলোকে কাটার পরে দেখতে খুব সুন্দর লাগে, এরকম স্টার শেপ হয়, দেখতে বেশ ভালো লাগে। তো চলুন আমরা এখন রেসিপিটা শুরু করি। তো দেখুন, আমি এখানে হচ্ছে 5 ফোড়ন আর শুকনা মরিচ নিয়েছি। এটা হালকা করে ভেজে আধ ভাঙা করে নেব। এই মশলাটাই আমি আচারে ব্যবহার করব। তো এগুলো আমি তুলে নিছি। এরপর আমি কড়াইতে এবার সরিষার তেল দিয়ে দেব। আচার তো সবসময় সরিষার তেলেই বানাতে হয়। তো দেখুন, আমি এবার সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, আচারে তেলটা বেশি দিলে আচারটা খেতে ভালো হয়। এজন্য সবসময় আচারে সরিষার তেল দিতে হয় আর তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো তেলটা দেওয়ার পরে তেলটাকে আমি একটু গরম করে নিলাম। গরম হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণে পাঁচফোড়ন দিচ্ছি। যেহেতু আমি পাঁচফোড়নের গুঁড়াটা ইউজ করবো, এই জন্য খুব বেশি পাঁচফোড়ন এখানে দেবো না, অল্প পরিমাণেই দিলাম। আর একটা শুকনো মরিচ এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি কয়েক কোয়া রসুনের মধ্যে আমি অ্যাড করব। রসুনের ফ্লেভারটা আচারে খুব ভালো লাগে, এই জন্য আমি কয়েক কোয়া রসুন আমি এর মধ্যে অ্যাড করতেছি। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন, এগুলোকে দেওয়ার পরে তেলে বেশ একটা ফেনা ফেনা ভাব চলে আসছে। তো এটাকে সুন্দর করে একটু ভাজতে হবে, রসুনটাকে আর কাঁচামরিচটাকে। যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন, একটা ফ্লেভার আসবে, তখন এর মধ্যে আমরা যে কামরাঙাগুলোকে কেটে রাখছিলাম সেই কামরাঙাগুলোকে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে। তো আমার এখানে ভাজাটা হয়ে গেল। এবার আমি কামরাঙাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন যতটা সম্ভব পানি ঝরিয়ে কামরাঙাগুলোকে দেওয়ার। তো দেখুন, আমি কামরাঙাগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই কামরাঙাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব এই তেলের সাথে। সুন্দর করে এবারে সব কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, কামরাঙাগুলোকে দেওয়ার পরে তেলের ফেনাটা কিন্তু কমে গেল। এরপর আমি এগুলোকে ভেজে নিলাম। সুন্দর করে ভাজতে হবে, একটু সময় নিই, কারণ ভাজতে ভাজতে কিন্তু এই কামরাঙাটা সেদ্ধ হবে। তো দেখুন, অনেকটাই ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কামরাঙাটা প্রায় অনেকটাই নরম হয়ে আসছে, এবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে লবণটাকেও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন যে কামরাঙাটা অনেকটাই হয়ে গেছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে চিনিটা অ্যাড করবেন। চিনিটা আমি আপনাদেরকে সবসময় বলি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনি অ্যাড করবেন। কারণ এই যে কামরাঙাটা কখনো খুব বেশি মিষ্টি হয়, কখনো একটু কম মিষ্টি হয়। আমি যে কামরাঙাটা ইউজ করছি, এই কামরাঙাটা অত বেশি মিষ্টি না, এজন্য চিনির পরিমাণটা আমার একটু বেশি লাগলো। তো ওইটা একটু মাথায় রেখে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর একটা কথা, এই আচার বা চাটনি যেটাই বানান না কেন, কখনো পানি ইউজ করবেন না। যদি পানি ইউজ করেন তাহলে কিন্তু আচারটা বেশি ভালো থাকে না। আমি তো এখানে খুব অল্প পরিমাণে আচার বানাচ্ছি, এটা তো এমনিতেও বেশি দিন থাকবে না, আজকের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আপনারা যখন অনেক বেশি পরিমাণে আচার বানাবেন, তখন সেখানে পানি অ্যাড করবেন না। ভিনিগার বা আচারটা বানানোর সময় ভিনিগার অথবা লেবুর রস দেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। আমি এখানে কিছুই দিলাম না, কারণ এটা অল্প পরিমাণে আমি বানিয়েছি, এটা আজকেই শেষ হয়ে যাবে। এজন্য আমার আর এখানে এক্সট্রা করে ভিনিগার বা লেবুর রস কিছু অ্যাড করার প্রয়োজন নাই আমার। আপনারা যখন অনেক দিন সংরক্ষণ করতে চান, তখন এরকম ইউজ করবেন। তো আগে থেকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, ওটাকে আধ ভাঙা করে রাখছি, সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর শুকনো মরিচটাকে আধ ভাঙা করে রাখছিলাম। তো দেওয়ার পরে দেখুন, আমার কিন্তু রেসিপিটা অলমোস্ট ডান হয়ে গেছে। তো আপনারা যদি এর মধ্যে আরেকটু ঝাল খেতে পছন্দ করেন, নাবানোর আগে হালকা করে একটু শুকনো মরিচের গুঁড়া এর মধ্যে অ্যাড করবেন। তো দেখুন, আমার রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এটা এখন নাবায় নেব। তো সার্ভ করে নেব, সার্ভ করে তারপর আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। তো দেখুন, আমার আচারটা একদম হয়ে গেছে। আপনাদের সাথে আমি খুব সিম্পল ওয়েতে এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্যে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।